এখন যেহেতু শীতের দিন, তো শীতের দিনে বিকেল হলে কিন্তু চটপটা কিছু খেতে ইচ্ছে করে। তাছাড়া শীতের দিনে যে কোনো ভাজাভুজি খেতে কিন্তু দারুণ লাগে। সেই রকমই বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে আজকে তোমাদের সঙ্গে এমন টেস্টি একটা রেসিপি শেয়ার করব, যেটা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। আর এর জন্য আহামরি কোনো জিনিসের প্রয়োজন নেই, ঘরে যা আছে তা দিয়েই হয়ে যাবে। তো এখানে আমি প্রায় 1 কাপের থেকে একটু বেশি মুসুর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা যেন খুব ভালো করে ভিজে ফুলে ডাবল হয়ে যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো এখন 2 ঘন্টা পর ডাল ভালোভাবে ধুয়ে কিছুটা গোটা ডাল আমরা তুলে রাখবো একটা বাটিতে। আর বাদবাকি যে ডালটুকু আছে সেইটুকু কিন্তু আমরা বেটে নেব, একদম মিহি ব্লেন্ড করে নিতে হবে। এই যে এখানে দেখো আমি কিন্তু মুসুর ডালটাকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আগের থেকে যে গোটা ডাল তুলে রেখেছিলাম সেই গোটা ডাল এখানে আমি দিয়ে দিলাম। এই গোটা ডাল দেওয়ার কারণে খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু দারুণ লাগবে। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা আর কয়েকটা হাড় ছাড়া চিকেনকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেই চিকেন কুচি দিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়োও দিতে পারো, তবে আমি যে মশলা দিয়েছি সেগুলো দিলে যথেষ্ট। এবারে মশলার সঙ্গে ডালের বাটাটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এটাকে সাইডে রেখে চলে যাব গ্যাস ওভেনের দিকে। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে বেশ খানিকটা তেল বসিয়ে দেবো। আর এরপর তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে লোতে করে দিতে হবে। এরপর ডালের ব্যাটার থেকে একটু একটু করে হাতে নিয়ে এরকম করে বড়া শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, দুই সাইডটা একটু ভালোভাবে হয়ে আসা অবধি। তবে প্রথমেই কিন্তু খুব ভালো করে একদম ক্রিস্পি করে দুই সাইডটা ভাজা যাবে না। একটু হালকা করে যখন কালারটা চলে আসবে আর ডালটা সেট হয়ে যাবে, তখন এরকম করে একটা গ্লাসের সাহায্যে ডালের বড়াগুলোকে এরকম করে চ্যাপটা করে দিতে হবে, যাতে করে ভেতর থেকেও ডালের বড়াটা একদম ক্রিস্পি হয়। আর এইভাবে করলে ডালের বড়া খেতে দুর্দান্ত হয়। যদি একবার খাও তাহলে স্বাদ মুখে লেগে থাকবে, এটুকু বলতে পারি। তো দেখো এইভাবে সবগুলোকে আমি একটু চ্যাপটা করে দিয়েছি, যাতে ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে ক্রিস্পি হয়ে যায়। এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দুই সাইডটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এইরকম সুন্দর কালার চলে আসলে এবার ডালের বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। এই বড়াগুলোকে যেভাবে বানালাম সেইভাবে সমস্ত বড়াগুলোকে এক এক করে বানিয়ে নিতে হবে। সবকটা বানানো হয়ে গেলে তেল ছেঁকে ভালোভাবে তুলে নিতে হবে। আর এই ডালের বড়া ভাজার সময় এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, না খেয়ে ঘ্রাণটা আসলেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। তো যাই হোক, এভাবে আমি সমস্ত কটা বানিয়ে নিয়েছি। তবে একটুখানি ডাল বাটা বাঁচিয়ে রেখেছি, সেটা ফ্রিজে রেখে দেবো, পরে অন্য সময় বানিয়ে খাবো। এখন এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচের থেকে একটু বেশি তেঁতুলের চাটনি। এখানে তেঁতুলের চাটনি বা তেঁতুল যে কোনো একটা নিলেই হয়ে যাবে। যদি বাজার থেকে পাকা তেঁতুল কিনে নিয়ে আসো তাহলে তেঁতুলের কাত বের করে নিতে হবে। এই তেঁতুলের চাটনিটা খেতে টক মিষ্টি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো এবারে তেঁতুলের সঙ্গে মিশিয়ে নিয়েছি 1 চামচ মতো লেবুর রস, স্বাদ অনুযায়ী বিট নুন, খাবার নুন, 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর অল্প করে একটু চাট মশলা। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটু পাতলা করে টক ঝাল মিষ্টি জল বানিয়ে নেব। তেঁতুলের চাটনিটা যেহেতু খেতে একটু মিষ্টি হয়, সেজন্য প্রথমের দিকে কিন্তু চিনি আমি দেইনি। বানানোর পরে একটু মুখে দিয়ে দেখলাম যে একটু চিনির প্রয়োজন আছে, সেজন্য অল্প করে একটু চিনি দিয়ে আরও জল দিয়ে একটু পাতলা করে নিলাম আর ভালো করে চিনিটাকে গুলিয়ে নিলাম। এরপরে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলে আমাদের টক ঝাল মিষ্টি জল একদম রেডি। এবার একটা বাটিতে এই ক্রিস্পি ডালের বড়া ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়ে এরপর তেঁতুলে যে জলটা বানিয়ে রেখেছিলাম সেই জল ওপর থেকে দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তোমরা বিশ্বাস করো, বাড়িতে যদি এইভাবে একবার বানিয়ে খাও, এর স্বাদ আমাদের মুখে লেগে থাকবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর তোমরা তো দেখতেই পেলে এটা বানানো কত সহজ। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। তাই আমি বলবো এই শীতের বিকেলে অন্তত একদিন বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে খাও আর বাড়ির অন্যদেরকেও বানিয়ে খাওয়াও। আশা করছি তোমাদেরকে আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।